খুদের ভাত খেতে সবারই খুব ভালো লাগে, তাই মা সকাল সকাল চাল থেকে খুদ বার করলো, সঙ্গে বড় বড় মাছের ঝোল রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা চাল পাচানোর কাজ শুরু করেছে। আসলে বেশ অনেকদিন হয়েছে চালগুলোকে ভাঙানো হয়েছে, কিন্তু চাল থেকে খুদগুলোকে আলাদা করা হয়নি। আজকের মা সকাল সকাল বসে পড়েছে খুদগুলোকে আলাদা করার জন্য। খুদ চালগুলোকে দেখে খুদের ভাত খেতে ইচ্ছে করছে, তাই মাকে বললাম যে কাল তুমি খুদের ভাত রান্না করো। মা বললো ঠিক আছে, কাল না হলে সকাল সকাল বানিয়ে দেবো। এইদিকে মা যেহেতু কাজ করছে, আমি ভাবলাম দুপুরে রান্নার জন্য কিছু শাক তুলে আনি, তাই চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। এই যে দেখো পুকুর পাড়ে কি সুন্দর শাক হয়েছে, সেখান থেকে বেশ কিছু গিমা শাক তুললাম। এগুলো না খুব তেতো। এইদিকে তো ভাই এবার বাজার থেকে বড় বড় সাইজের রূপচাঁদ মাছ এনেছে, আর এইদিকে চিংড়ি মাছও আছে। এগুলো কিন্তু পুকুরের চিংড়ি। মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম, আর আমি আর মা এখন বসে বসে গল্প করতে করতে সবজি কাটছি। আগের দিনে বেশ অনেকগুলো চুনো মাছ আছে, তাই মা বললো যে গিমা শাক দিয়ে আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে একটা তিতা রান্না করবে। গল্প করতে করতে এদিকে ভাতও ফুটে গিয়েছে, তাই ভাতটা নামিয়ে এখন ঝোল রান্না করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই পরপর করে মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর শিলনোড়ায় বাটা মশলাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কিছুক্ষণ ধরে ফোটাবো, হালকা মাখা মাখা হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেব। সবে যেহেতু বাটা মশলাটা দেওয়া হয়েছে, কিছুক্ষণ না ফুটিয়ে নিলে ওর কাঁচা গন্ধ থাকলে একদম খেতে ভালো লাগবে না। এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি চচ্চড়িও করেছি, সঙ্গে বড় মাছের ঝোলও করেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।